নমস্কার বন্ধুরা, আজকে একদম দারুণ টপিক। যারা কেতু নিয়ে চিন্তিত, যাদের ইনকাম নিয়ে চিন্তা আছে, ঠিক আছে, যাদের ইচ্ছা পূরণে ঘাটতি আছে এবং যারা খুব অল্পতেই সন্তুষ্ট হয়েছেন, আজকে ভিডিও তাদের জন্য। ঠিক আছে, তো কেতুর প্রবলেম যেহেতু আমরা ইন্ডিকেট করেছি, তো আজকের ভিডিওটা কিন্তু কেতুকে নিয়েই হবে। তো আপনার জন্মছকে আগে জানতে হবে যে কেতুর অবস্থান কোথায় আছে। কেতু হচ্ছে মুক্তির কারক গ্রহ। ওনার কাজই হচ্ছে আপনাকে মুক্তির দিকে, মোক্ষ প্রাপ্তির দিকে নিয়ে যাওয়া। ঠিক আছে, এইবার আপনি আগে ডিসাইড করতে হবে যে আপনার কি চাই, জীবনের উদ্দেশ্য কি, আমরা জন্মেছি কি জন্য এই জন্মে। ঠিক আছে, তো কেতু সেটাকেই রিয়েলাইজ করায় যে এই পৃথিবীতে কিছু নেই, এটা হচ্ছে মায়ার জগৎ, এখান থেকে ব্যক্তির মুক্তির প্রয়োজন। ঠিক আছে, এর জন্য কেতু যেভাবে অবস্থান করে সেই ভাব রিলেটেড বিষয়ে আমি আগেরও কোনো এক ভিডিওতে বলেছিলাম। সেই ভাবে ওই ব্যক্তি পুরনো জন্মে, পাস্ট লাইফে ওই ব্যক্তি ওই ভাব সম্পর্কে মাস্টারি করে নিয়েছে অলরেডি। ওই ভাবের সমস্ত ভোগ যা করার ছিল উনি 100% ভোগ করে নিয়েছে। তো এবার কেতু এই জন্মে বলছে কি, যে তুমি তো ওই জন্মে আগের এই ভাব সম্পর্কে অলরেডি ভোগ করে ফেলেছো, তাহলে তোমাকে এবার এখান থেকে যেতে হবে। যেতে হবে কোথায়? মুক্তির দিকে। ঠিক আছে, এবার কেতুর অবস্থান আমি কি বললাম, যদি কারো ইনকাম, ইচ্ছা পূরণে এবং অল্পতেই সন্তুষ্ট হওয়ার মানসিকতা থাকে, তখনই ভেবে নিতে হবে যে কেতুর অবস্থান কোনো না কোনোভাবে একাদশ ভাবের সাথে কানেক্টেড। একাদশ ভাব হচ্ছে আমাদের সেই একটা ভাব যেটা লাভের ভাব। সেখান থেকে আমরা ইনকাম হচ্ছে, সেখান থেকে ইচ্ছা পূরণ হচ্ছে। ঠিক আছে, সমস্ত ধরনের বাসনা পূর্তির স্থানই হচ্ছে একাদশ ভাব। একাদশভাবে যদি কেতুর অবস্থান থাকে, তাহলে ব্যক্তি তাহলে কি হলো, যে কেতু বলছে কি, যে তুমি অলরেডি আগের জন্মে এটা ভোগ করে ফেলেছো, তোমার দরকার নেই, তুমি হচ্ছে কি মুক্তির জন্য এসছো। ঠিক আছে, তো এই একাদশভাবে যাদের কেতু, তাদের এই প্রবলেমগুলো আছে। প্রথমত হচ্ছে কি, উনি অল্পতেই খুশি হয়ে যান। কেউ যদি ওনাকে ঠকিয়েও দেন, একটু পরে নিজেকে শান্ত করে নেন যে ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না। দেখা গেলো ওনার পরিবারে ওনাকে 10 টাকা দিল এবং বাকি মেম্বারদেরকে 100 টাকা করে দিল। ওনার মধ্যে হয়তো একবার হলেও অনুশোচনা হবে যে আমাকে কেন 10 টাকা দিল, কিন্তু উনি খুব সহজে নিজেকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারে। ঠিক আছে, আমার কপালে মনে হয় 10 টাকাই ছিল, সো ঠিক আছে, আমাকে এই 10 টাকা নিয়ে চলতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কেতু একাদশের প্রথম লক্ষণ। দ্বিতীয় লক্ষণ হচ্ছে ওই ব্যক্তি সমাজের সাথে তত বেশি মিশতে চাইবে না, কারণ একাদশ ভাব হচ্ছে সামাজিক স্থান। সামাজিক স্থান, ওই সামাজিক স্থানে অত বেশি যেতে চাইবে না এবং সমাজে তার কোনো কৃতিত্ব রাখতেও চাইবে না। ঠিক আছে, সমাজে তার কোনো নাম, সুনাম, খ্যাতি, যশ, কে কী ভাবলো না ভাবলো, তার তাতে কিছু যায় আসে না। কেতু হচ্ছে একাদশপতি, একাদশ স্থানে অবস্থানের এই হচ্ছে প্রথম এবং সর্বশ্রেষ্ঠ লক্ষণ। দ্বিতীয় লক্ষণ কি, উনি একাদশ ভাব হচ্ছে নেটওয়ার্কিং সাইড। ওনার কোনো ফ্রেন্ড সার্কেল থাকবে না। খুব প্রয়োজন হলে তবে বন্ধুদের শরণাপন্ন হবেন, তবে বন্ধুরা ভালো হবেন। ঠিক আছে, নয়তো উনি বন্ধুদের সঙ্গে তেমন একটা সম্পর্কে থাকবেন না। এবার আবার টপিক কিন্তু মাথায় রাখতে হবে যে কেতুর কি অবস্থায় আছে। জন্ম ছক সাপেক্ষে ভালো, খারাপ, দৃষ্টি, অবস্থান, রাশি এবং নক্ষত্রগত অবস্থান। ঠিক আছে, এগুলো কিন্তু মাস্টলি অ্যানালাইসিস করতে হবে। দুম করে একটা কোনো হুট করে প্রেডিকশন করলাম, সেটা ম্যাচ হলো না, এরকমটা নয়। প্রত্যেকটা জন্মছক কিন্তু আলাদা আলাদা হতে পারে এবং তাদের প্রেডিকশনও আলাদা আলাদা হতে পারে। তো একাদশ ভাবের কেতুর তাহলে সলিউশন কি? ব্যক্তিকে না সমাজে নিজের নাম, সুনাম, খ্যাতি বৃদ্ধির কোনো দরকার নেই বাড়ানোর। ওনার প্রথম রেমেডি হচ্ছে যে ওনাকে সুনাম, খ্যাতির পিছনে না ছুটে উনি সমাজের উপকার, সমাজের সেবা, সমাজের প্রতি নিজের কর্তব্য এইগুলো ব্যক্ত করুক, বাকি সব নিজে নিজে হয়ে যাবে। কেতু যখন যাকে দেয় সেটা কি বলবো, বৃহস্পতি শনির থেকেও মারাত্মক লেভেলে দেয়। কেতু হচ্ছে সিক্রেট গ্রহ। ঠিক আছে, ভীষণ সাইলেন্ট গ্রহ। এমনভাবে কাজ করবে কেউ বুঝতেও পারবে না, কেউ জানতেও পারবে না। রাহু যেমন ডাঙ্কা পেটায় বা ঢাকঢোল পিটিয়ে দেয়, কেতু কিন্তু সেটা নয়। কেতু হচ্ছে একদম চুপচাপ শান্ত। ঠিক আছে, কেতু হচ্ছে মোক্ষের গ্রহ। কেতু ব্যক্তিকে আধ্যাত্মিকতার দিকে নিয়ে যেতে পারে। ঠিক আছে, তো তাহলে একাদশভাবে কেতুর তাহলে কী কী রেজাল্ট হয় সেটা আমরা আজকে জেনে নিলাম। যদি কারো কোনো অন্য গ্রহ রিলেটেড কোশ্চেন থাকে তো অবশ্যই সে কমেন্ট করতে পারে, আমি বিনা দ্বিধায় ভিডিও আপলোড করে দেবো। এবং আপনাদের সুবিধার জন্য আপনারা যা চাইবেন, নক্ষত্র বিষয়ে জানার ইচ্ছে থাকে, রাশি লর্ড, রাশি, গ্রহ এবং তাদের নাক্ষত্রিক অবস্থান, গণনা, চাকরি হবে, বিয়ে হবে, ঠিক আছে, ইত্যাদি সব ধরনের ভিডিও আপনারা ধীরে ধীরে পেয়ে যাবেন। কিন্তু আপনাদেরকে একটু মূল্যবান কমেন্টটা করতে হবে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ইম্পর্টেন্ট আপডেট অবশ্যই নিয়ে আসবো আপনাদের সুবিধার জন্য, একদম কথা দিলাম।